舒恒哥，我不在意名字，干什么？你注意你的形象。真的好喜欢你，不要拒绝我吗？একজন অভিনেত্রী প্রেমে পড়ে গেলেন সুদর্শন নায়ক বা মেল লিড অ্যাক্টরের, কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তিনি লোকটিকে প্রলুব্ধ করছিলেন, ঠিক তখনই নায়কটির স্ত্রী হঠাৎ করে ঘরের ভেতরে চলে এলেন। এই অবস্থা দেখে ঝাং সুহং সাথে সাথে তার স্ত্রী সু লির সামনে গিয়ে দাঁড়ালেন এবং তাকে বললেন যে তিনি একদম নির্দোষ। আর এই সত্যটা আগে থেকেই জেনে যাওয়া সু লি কোনো কথা না বলে সোজা ওই অভিনেত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং সরাসরি তাকে একটা চড় মেরে বসলেন। কিন্তু কে জানতো যে চড় খাওয়া সেই অভিনেত্রী তখনও দমে যাওয়ার পাত্রী নন। তিনি হাত তুলেই পাল্টা মারার প্রস্তুতি নিলেন, কিন্তু সু লি তার হাতটা আটকে দিলেন। সু লি কল্পনাও করতে পারেননি যে এই অভিনেত্রী এতটাই বেহায়া হতে পারেন যে জেনে শুনেও যে ঝাং সুহং তার স্বামী, তবুও তিনি তাকে এভাবে প্রলুব্ধ করছেন। তাই তিনি সাথে সাথে ওই অভিনেত্রী থেকে মূল নায়িকার পদটি কেড়ে নিলেন। অভিনেত্রী বিশ্বাসই করতে পারছিলেন না যে সু লির এত বড় ক্ষমতা আছে। তাই তিনি সাথে সাথে বসের ফোনে কল দিলেন, কিন্তু কে জানতো যে সু লি সরাসরি তার হাত থেকে ফোনটা কেড়ে নেবেন এবং ফোনের ওপাশ থেকে অভিনেত্রীর বসকে আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেবেন যে যদি তাকে এই নাটক থেকে না সরানো হয় তবে এই নাটকটির জন্য তারা আর কোম্পানির কোনো বিনিয়োগ গ্রহণ করবেন না। সাথে সাথে সু লি ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে তার স্বামী ঝাং সুহংয়ের সাথে সেখান থেকে চলে এলেন। আর যেহেতু অভিনেত্রীর বস সু লির লেখা চিত্রনাট্যের ওপর অনেক বেশি ভরসা করতেন, তাই তিনি অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। কিন্তু মাঝরাতে টয়লেটে যাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করলেন যে কেউ একজন মাঝরাতে তার স্বামীর ফোনে মেসেজ পাঠাচ্ছে। কৌতূহলবশত তিনি এগিয়ে গিয়ে দেখতে চাইলেন যে ব্যক্তিটি আসলে কে। কিন্তু ঠিক যখন তিনি অস্পষ্টভাবে মেসেজের বিষয়বস্তু দেখার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তার সামনে থাকা ফোনটি হঠাৎ করে লক হয়ে গেল বা স্ক্রিন অফ হয়ে গেল। এই অবস্থা দেখে সু লির মনে কিছুটা সন্দেহ দানা বাঁধলেও তিনি গভীর ঘুমে থাকা তার স্বামীকে আর জাগালেন না। এরপর ঠিক পরদিন সকালে তারা যখন একসাথে নাস্তা করছিলেন, তখন সু লি এই বিষয়টি ঝাং সুহংকে জানিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে এত রাতে তাকে কে মেসেজ দিচ্ছে। এই কথা শুনে ঝাং সুহং কিছুটা থতমত খেয়ে গেলেন এবং তারপর খুব স্বাভাবিকভাবে বললেন যে এটা অন্য কেউ না, বরং মিস্টার উ বা বস উ। সু লি যখন তার কথায় বিশ্বাস করলেন না, তখন ঝাং সুহং একদমই ঘাবড়ালেন না, বরং উল্টো নিজেই ফোনটি খুলে তাকে দেখালেন। আর অবাক করার মতো বিষয় হলো মেসেজটি সত্যিই মিস্টার উই পাঠিয়েছেন। তাদের চ্যাটের বিষয়বস্তু এবং সময় সবকিছুই মিলে যাচ্ছে। এতে সু লির মনের ওপর চেপে থাকা ভারী দুশ্চিন্তার পাহাড়টা কিছুটা হালকা হলো এবং তিনি ভাবলেন যে হয়তো তিনি নিজেই বেশি কিছু ভেবে ফেলছিলেন। কিন্তু এরপর যা ঘটল তা তাকে আবারও তার স্বামীর ওপর সন্দেহ করতে বাধ্য করল। সু লি যখন ঝাং সুহংয়ের পোশাক গোছাচ্ছিলেন, হঠাৎ করে তিনি ঝাং সুহংয়ের পকেটে একটি জুতোর শপিং রসিদ বা বিল খুঁজে পেলেন। শুরুতে সু লি ভেবেছিলেন হয়তো তার স্বামী তাকে কোনো সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু যখন তিনি রসিদটি খুলে দেখলেন তখন তার চোখ কপালে উঠল। এই জুতোর সাইজ ছিল 38, অথচ তিনি নিজে মাত্র 36 সাইজের জুতো পরেন। এই বিষয়টি তার মনে আবার তার স্বামীর প্রতি সন্দেহ জাগিয়ে তুলল। অনেক খেয়াল করার পর সু লি বুঝতে পারলেন যে তার স্বামীর আশেপাশে থাকা নারীদের মধ্যে মোট 3 জন এই 38 সাইজের জুতো পরেন। প্রথম জন তার স্বামীর জুনিয়র বা সহপাঠী, দ্বিতীয় জন তাদের ম্যানেজার এবং তৃতীয় জন তার নিজেরই কাছের বান্ধবী। আর সু লির জন্য যেটা সবচেয়ে বড় ধাক্কা ছিল তা হলো তিনি তার বান্ধবী চেন ইংয়ের সাথে কেনাকাটা করতে গিয়ে ঘটনাক্রমে মিস্টার উ এর স্ত্রীর সাথে দেখা পেলেন এবং কথাবার্তার সময় সেই স্ত্রীর মুখ থেকেই জানতে পারলেন যে মিস্টার উ সম্প্রতি দুর্ঘটনাজনিত কারণে পা ভেঙে বাড়িতেই বিশ্রামে আছেন। ঠিক সেই মুহূর্তেই সু লি বুঝতে পারলেন যে তার স্বামী তাকে মিথ্যে কথা বলেছেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে পা ভেঙে যাওয়া মিস্টার উ কিভাবে মানুষকে মদ খাওয়ার জন্য ডাকতে পারেন। তাই বাড়িতে ফিরে তিনি তার স্বামীকে প্রশ্ন করতে শুরু করলেন। আর ঠিক সেই মুহূর্তে যখন ঝাং সুহং উত্তর খুঁজছিলেন, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের অপর প্রান্তে ছিলেন সেই মিস্টার উ। আর এর পরপরই সু লি এক জঘন্য ও স্তম্ভিত করে দেওয়া সত্যের মুখোমুখি হলেন যে তার স্বামী তার পানীয়র গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। ঝাং সুহং রাতে তার প্রেমিকার সাথে
সাথে ডেটে যাওয়ার জন্য খুব কৌশলে তার স্ত্রী সু লিয়ের মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন। আর নিজেকে অনেক বুদ্ধিমান মনে করা ঝাং সুহং জানতেনই না যে তার স্ত্রী অনেক আগেই তার পরকীয়ার আসল রহস্য জেনে ফেলেছেন। একটু আগেই সু লি ঝাং সুহং যখন বাথরুমে ছিলেন তখন লুকিয়ে তার ফোনের স্ক্রিন লক পাসওয়ার্ডটি খুলে ফেলেন এবং তার কন্ট্যাক্ট লিস্ট থেকে মিস্টার উ নামে 2টো কন্ট্যাক্ট খুঁজে পান। আর যখন তিনি মাঝখানে স্পেস দেওয়া সেই মিস্টার উ নামটির ওপর ক্লিক করেন ঠিক তখনই তার সামনে ভেসে ওঠে অত্যন্ত নোংরা ও আপত্তিকর সব চ্যাটের রেকর্ড। এই মুহূর্তে সুলির মনে হলো যেন তার কলিজাটা কেউ হাজারটা তীরে বিধিয়ে দিয়েছে। তিনি আজীবন ভেবেছিলেন যে তার স্বামী তাকে অনেক ভালোবাসেন, কখনোই ভাবেননি যে তিনি এভাবে বিশ্বাসঘাতকতার শিকার হবেন। এত বড় মানসিক ধাক্কা তাকে প্রায় শেষই করে দিয়েছিল। কথা আছে না, ভালোবাসা যত গভীর হয় ঘৃণা তত তীব্র হয়। সত্যিটা জানার পর সুলি বেশিরভাগ নারীদের মতো চিৎকার চেঁচামেচি করে অহেতুক ঝামেলা করলেন না, বরং তার স্বামী বাথরুম থেকে বেরিয়ে আসার আগেই খুব শান্তভাবে ফোনটা আগের জায়গায় রেখে দিলেন। কিন্তু ঠিক যখন তিনি সেখান থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। মেসেজ পাঠানো ব্যক্তিটি ছিলেন খোদ সুলি এবং ঝাং সুহংয়ের পরিচিত কেউ, যিনি আজ রাতে ঝাং সুহংকে তার সাথে দেখা করার জন্য চাপ দিচ্ছেন। সুলি নিজের আবেগকে খুব শক্ত করে চেপে রাখছিলেন। তিনি চাইছিলেন না তার স্বামী কোনোভাবে তার এই অস্বাভাবিক অবস্থা বুঝতে পারেন। কিন্তু যখনই তার মনে পড়ছিল যে তার স্বামী অতীতে তাকে কত শত দিব্যি দিয়েছেন, কত মিষ্টি কথা বলেছেন এবং তারা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছেন, তখনই তার নিজের অজান্তেই গা ঘিনঘিন করছিল। কারণ তিনি মেনে নিতে পারছিলেন না যে তার স্বামী তার সাথে থাকাকালীন অন্য কোনো মহিলার সাথেও একই কাজ করে যাচ্ছেন। এই মুহূর্ত থেকেই সুলি সিদ্ধান্ত নিলেন যে এই লম্পট লোকটার জন্য তিনি আর কষ্ট পাবেন না, বরং যারা তাকে ঠকিয়েছে তাদের এখন মূল্য চোকাতে হবে। ঠিক রাতের খাবারের সময় যখন তিনি জানতেন যে ঝাং সুহং কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে যাবেন, তখন তিনি মদের গ্লাসের নিচে তলানিতে ওষুধের গুঁড়ো বা অবশেষ দেখতে পাওয়ার পরেও কোনো কিছু না বোঝার ভান করে তা খেয়ে নিলেন এবং সাথে সাথেই তিনি বাথরুমে যাওয়ার অজুহাত দিলেন। ওষুধের কার্যকারিতা শুরু হওয়ার আগেই বাথরুমের ভেতর তিনি সবটুকু মদ বমি করে ফেলে দিলেন। আর খাবার টেবিলে ফিরে এসে তিনি অভিনয় শুরু করলেন যে তিনি গভীর ঘুমে অচেতন হয়ে গেছেন। এই অবস্থা দেখে ঝাং সুহং ভাবলেন যে তার স্ত্রী সত্যি ওষুধের প্রভাবে অচেতন হয়ে পড়েছেন। তাই তাকে বিছানায় শুইয়ে দিয়ে তিনি আর দেরি না করে সাথে সাথে প্রেমিকার সাথে দেখা করতে বেরিয়ে গেলেন। কিন্তু ঝাং সুহং স্বপ্নেও ভাবেননি যে তিনি ঘর থেকে বের হওয়ার মাত্র 20 সেকেন্ডের মধ্যেই তার স্ত্রী সুলি চোখ খুলে ফেলবেন এবং তার পিছু নিয়ে একটি কেটিভি সেন্টারে গিয়ে পৌঁছাবেন। কিন্তু সুলি যা কল্পনাও করেননি তা হলো তার স্বামীর পরকীয়ার সেই সঙ্গী অন্য কেউ নন, বরং তার নিজেরই সবচেয়ে কাছের বান্ধবী চেন ইনিং। যখন তিনি নিজের চোখে দেখলেন যে তার বান্ধবী খুব স্বাভাবিকভাবে তার স্বামীর কোলে বসে আছে, তখন রাগে ও দুঃখে সুলির শরীর কাঁপছিল, যেন তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পরিস্থিতিটা আরও ভয়াবহ হয়ে উঠল যখন তিনি দেখলেন বান্ধবী এবং স্বামী সবার সামনেই একে অপরকে চুমু খাচ্ছে। এর মানে হলো ঘটনাস্থলে থাকা সুলির পরিচিত এই মানুষগুলো অনেক আগে থেকেই ঝাং সুহং এবং চেন ইংইংয়ের এই সম্পর্কের কথা জানতেন। শুধু সুলিই ছিলেন অন্ধকারে। এই দৃশ্য যে কোনো নারীর জন্যই চরম ধ্বংসাত্মক একটি আঘাত। সুলি ভেঙে পড়ে মেঝের ওপর বসে পড়লেন। পার্টি শেষ হওয়ার পর ঝাং সুহং এবং চেন ইংইং বেরিয়ে এলো। যেহেতু তারা দুজনেই অভিনয় জগতের তারকা, তাই সবার সামনে তারা এমন ভান করছিল যেন একে অপরকে চেনেই না। এমনকি লিফটে ওঠার সময়ও তারা আলাদাভাবে উঠল। কিন্তু তারা কেউই ভাবতে পারেনি যে সুলি তাদের ওপর নজর রাখছে এবং গোপনে অনুসরণ করছে। যখন চেন ইংইং লিফট থেকে নেমে নির্দিষ্ট ফ্লোরে পৌঁছালো, সুলি তার পিছু পিছু গেল। কিন্তু পরের মুহূর্তেই সুলি এমন কিছু দেখলেন যা তিনি সারা জীবন চাইলেও ভুলতে পারবেন না। চেন ইংইং দরজায় নক করার পর ঝাং সুহং ভেতর থেকে দরজা খুলে তাকে টেনে ভেতরে নিল এবং দরজার সামনেই তারা একে অপরকে পাগলের মতো চুমু খেতে শুরু করল। এখন সুলি এরপরে কি করবেন? প্রতিবার যখনই ওই মহিলা তার স্বামী এবং বান্ধবীর এই নোংরা কার্যকলাপ দেখতে পেতেন, তিনি লুকিয়ে বাইরের দিকে গিয়ে একটি ফোন করতেন। হ্যালো, আমি একটি রিপোর্ট করতে চাই, নাইট হোটেলের অমুক নম্বর রুমে কেউ আইন লঙ্ঘন করছে বা অবৈধ কাজ করছে। ফোনটা রেখে দিয়ে মহিলা গাড়িতে চুপচাপ বসে রইলেন এবং তার স্বামী ও বান্ধবীর পুলিশ দ্বারা ধরা পড়ার ছবি তুলে নিলেন। মনের ভেতরেই প্রতিজ্ঞা করলেন যে তিনি যে কোনো মূল্যে তাদের সবার সামনে হেয় করবেন। কিন্তু তার আগে তাকে একটি বড় কাজ করতে হবে, আর সেটি হলো তার স্বামী
সুলিকে নিঃস্ব করে ঘর থেকে বের করে দেওয়া। তাই ঝাং সুহং যখন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ছিলেন, ঠিক সেই সময়টাতে সুলি সারা রাত জেগে একজন আইনজীবীর সাথে ডিভোর্সের ব্যাপারে পরামর্শ করলেন। যদিও ঝাং সুহং কিছুটা পরিচিত অভিনেতা, কিন্তু তিনি যা আয় করতেন তার বেশিরভাগই বিনিয়োগে লস করে ফেলেছেন। তাই বাড়ির সমস্ত খরচ সুলি একাই বহন করতেন। যদি তারা সরাসরি ডিভোর্স নিতেন, তবে ঝাং সুহং সুলির সম্পত্তির অর্ধেক টাকা ভাগ নিয়ে চলে যেত। তাই তাকে প্রথমেই সম্পত্তির ভাগ কিভাবে সরিয়ে ফেলা যায় তার একটা ব্যবস্থা করতে হতো। তার স্বামীর মনে যাতে কোনো সন্দেহের উদ্রেক না হয়, সেজন্য সুলি বাইরের দিকে এমন আচরণ করছিলেন যেন কিছুই হয়নি। কিন্তু তার মনে তখন প্রতিশোধ নেবার পরিকল্পনা পোক্ত হয়ে গেছে। তিনি ঝাং সুহংয়ের সামনে প্রস্তাব করলেন যে তার নতুন নাটকের নায়িকা হিসেবে বান্ধবী চেন ইংইংকে নিলে কেমন হয়। তিনি দেখতে চেয়েছিলেন ঝাং সুহংয়ের প্রতিক্রিয়া কি হয়। কিন্তু অবাক হওয়ার বিষয় হল, ঝাং সুহং খুব স্বাভাবিকভাবে অভিনয় চালিয়ে গেলেন। তার মুখে কোনো উদ্বেগের ছাপ ছিল না, বরং তিনি উল্টো ভান করলেন যে চেন ইংইং এই চরিত্রটির জন্য যোগ্য নয়। সুলি বুঝতে পারলেন যে এটাই ঝাং সুহংয়ের মনের কথা। তিনি তার এই মিথ্যে অভিনয় দেখে নিজের হাসি চেপে রাখতে পারলেন না। এরপর ঝাং সুহং সুলির চোখের আড়ালে যেতেই তড়িঘড়ি করে চেন ইংইংকে ফোন দিলেন এবং তারা দুজনে যে একসাথে অভিনয় করতে পারবেন সেই আনন্দে বিভোর হয়ে উঠলেন। বিন্দুমাত্র বুঝতেই পারলেন না যে বারান্দায় দাঁড়িয়ে তার স্ত্রী এসব কিছুই দেখছেন। এরপর অডিশনের দিন আসতেই সুলি ইচ্ছেকৃতভাবে অন্য সব অভিনেত্রীদের সামনে এমন আচরণ শুরু করলেন যেন চেন ইংইংয়ের সাথে তার সম্পর্ক খুব বিশেষ বা ঘনিষ্ঠ, যাতে অন্য কেউ তার সাথে অভিনয় করতে আগ্রহ না দেখায়। কারণ তারা সবাই জানত যে চেন ইংইংয়ের সাথে অডিশন দিলে সুলি নিশ্চিতভাবে তাকেই বেছে নেবেন, আর তারা কেউই শুধু নাম খাওয়াস্তা অডিশন দিতে চায়নি। এই অবস্থা দেখে চেন ইংইং সরাসরি বলে বসল যে অন্যরা তাকে ঈর্ষা করছে। তার মুখে তখন অহংকারের হাসি ফুটে উঠল। কিন্তু কে জানত, ঠিক যখন সে উঠে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন পাশের এক মেয়ে ইচ্ছেকৃতভাবে তার পায়ে পা দিয়ে তাকে টালমাটাল করে দিল। মুহূর্তের মধ্যেই পুরো হলরুমে সবাই তাকে নিয়ে বিদ্রূপের হাসি হাসতে শুরু করল। এমনকি সুলিও আর হাসি চেপে রাখতে পারলেন না। কিন্তু চেনিং যখন মুখ তুলে তাকালো, সে সাথে সাথেই তার চেহারার অভিব্যক্তি বদলে ফেলল। চেনিং দেখল সুলি তাকে খুব যত্ন করছে, তাই সে সাথে সাথেই খুব অহংকারী ভঙ্গিতে তার দিকে বিদ্রুপাত্মক হাসি হাসার লোকগুলোর দিকে তাকিয়ে ভাবল, এরা সবাই আসলে এক একটা ভাঁড় ছাড়া আর কিছুই না। কিন্তু চেনিং ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে সুলি অভিনয়ের সুযোগটা কাজে লাগিয়েই তার গালে খুব জোরে জোরে কয়েকটা চড় বসিয়ে দেবেন। চেনিং তো মার খেয়ে একদম হকচকিয়ে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে সুলির দিকে তাকিয়ে রইল, বুঝতে পারছিল না সুলি এটা কেন করল। এদিকে সুলি দ্রুত তার রাগান্বিত চেহারাটা বদলে ফেলে খুব শান্ত স্বরে চেনিংকে অভিনয়ের পরের সংলাপটুকু বলার জন্য ইশারা করল। আর যেহেতু চেনিং মনে মনে সুলিকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখত, তাই পর্দার বাইরের স্ত্রী এবং প্রেমিকার এই অভিনয়টা সে খুব নিখুঁতভাবে করতে পারল। সে বুঝতেও পারল না যে সে সুলির পাতাজালে আটকা পড়ছে। নায়িকা বা মূল চরিত্রের অভিনয় করতে গিয়ে সে এমন এক ধরনের ভাব ফুটিয়ে তুলল যেন সে নিজেই একজন পরকীয়া প্রেমিকা। তোমার এই শান্ত কিন্তু অভিনয়টা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটু পরেই পরিচালক আর প্রযোজকদের সাথে কথা বলবো। যদি কোনো ঝামেলা না হয়, তবে তোমাকেই এই নাটকের প্রধান নায়িকা হিসেবে চূড়ান্ত করা হবে। সত্যি বলছেন? চেনিন আনন্দে আত্মহারা হয়ে গেল। সুলি তাকে এই নায়িকার দায়িত্ব দিলে একদিকে যেমন সে আইনত বা প্রকাশ্যেই ঝাং সুহংয়ের প্রেমিকা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে, আবার বিভিন্ন সংবাদ সম্মেলনেও অংশ নিতে পারবে এবং জনপ্রিয়তা বাড়াতে পারবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু ঠিক যখন তাদের এই জনপ্রিয়তা তুঙ্গে, তখনই সুলি তার আসল চাল খেললেন। হ্যালো, আমার কাছে অভিনেতা ঝাং সুহং এবং অভিনেত্রী চেনিংয়ের পরকীয়ার গোপন খবর আছে। আমি এর জন্য টাকা দিতেও রাজি। যেভাবেই হোক এই খবরটিকে যেন সার্চ লিস্টের ১ নম্বরে রাখা হয়। 18 নম্বর সারির এক অভিনেত্রী জনপ্রিয় অভিনেতার সন্তানের মা হতে গিয়ে গোপনে কন্ডম ফুটো করে রেখেছিল। কিন্তু ঠিক যখন সে ভাবল যে সে এখন ঝাং সুহংয়ের প্রিয় পাত্রী হয়ে গেছে, ঠিক তখনই একটি হট সার্চ তার এই সুখী জীবনের সব স্বপ্ন ভেঙে দিল। অভিনেতা কল্পনাও করতে পারেননি যে সেই রাতে হোটেলে প্রেমিকার সাথে সময় কাটানোর পর পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে এমন ছবি কেউ গোপনে তুলে ইন্টারনেটে বা ওয়েইবোতে ভাইরাল করে দেবে। যদি সবাই তাদের এই নোংরা সম্পর্কের কথা জেনে যায়, তবে অভিনয় জগতে তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু ঝাং সুহং খেয়াল করল যে ছবিগুলো পোস্ট করেছে সে তাদের দুজনের মুখই ব্লার বা অস্পষ্ট করে দিয়েছে এবং সাথে লিখে দিয়েছে যে মঙ্গলবার আসল এইচডি ছবিগুলো প্রকাশ করা হবে। এতে ঝাং সুহং বুঝে গেল যে লোকটা নিশ্চয়ই টাকার জন্য এসব করছে। ঠিক সেই মুহূর্তেই তার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো। ঝাং সুহং খুব কৌতূহলী হয়ে উঠল যে এই লোক ছবিগুলো কিভাবে পেল। সে মরে গেলেও বিশ্বাস করবে না যে লোক তার ছবি ইন্টারনেটে ছড়িয়েছে সে আর কেউ না,
খোদ তার নিজের স্ত্রী সুলি। সুলি তাদের বিবাহিত জীবনের সমস্ত সম্পত্তি সরিয়ে ফেলার জন্য এবং ঝাং সুহংকে নিঃস্ব করে ঘর থেকে বের করার জন্য সরাসরি 5 মিলিয়ন বা 50 লক্ষ টাকার দাবি জানিয়ে বসল। তবেই সে ছবিগুলো মুছে ফেলবে। সুলি খুব ভালো করেই জানত যে ঝাং সুহংয়ের সব টাকা বিনিয়োগ করে লস হয়ে গেছে, তার কাছে 5 মিলিয়ন টাকা থাকা অসম্ভব। আর বান্ধবী চেনিংও একজন নিম্নমানের অভিনেত্রী, তার পক্ষেও এত জমানো টাকা থাকা সম্ভব না। ঠিক যখন ঝাং সুহং কি করবে ভেবে দিশেহারা, তখন চেনিং তাকে পরামর্শ দিল যে সুলির কাছে নিশ্চয়ই 5 মিলিয়ন টাকা আছে, কোনো একটা কারণ দেখিয়ে তার কাছে ধার চাওয়ার জন্য। কিন্তু তারা দুজনেই জানত না যে সুলি আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন যে তারা ঠিক এই কাজই করবে। তাই ঝাং সুহং যখন বাড়িতে ফিরে এলো, সুলি উল্টো ভয় পাচ্ছিলেন যে সে যদি টাকা ধার না চায়। তাই তিনি নিজেই একটি মেসেজ পাঠিয়ে মনে করিয়ে দিলেন যে হাতে মাত্র 16 ঘন্টা বাকি আছে। এটা দেখে ঝাং সুহং বাধ্য হয়ে সুলির কাছে টাকা চাইল। আর যখন শুনল ঝাং সুহং 5 মিলিয়ন টাকা ধার চাইছে, সুলি যেন খুব অবাক হওয়ার অভিনয় করে জিজ্ঞেস করলেন, এত টাকা তোমার কেন দরকার? সুলি জানতেন ঝাং সুহং মিথ্যা বলছে, কিন্তু পরের দিনই তিনি বিন্দুমাত্র দেরি না করে সেই 5 মিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। কিন্তু ঠিক যখন ঝাং সুহং টাকাগুলো সেই ব্ল্যাকমেল করা ব্যক্তিকে পাঠাতে চাইল, তখন চেন হিং তাকে পরামর্শ দিল মাত্র 5 লক্ষ টাকা পাঠাতে, যাতে পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে তাকে ফাঁসাতে পারে। এতে পরিস্থিতি তাদের পক্ষে চলে আসবে। শুধু টাকা ফেরতই পাবে না, বরং ছবিগুলো চিরতরে মুছে দিতে বাধ্য করবে। কিন্তু ঠিক তখনই সুলি কোনো অ্যাকাউন্ট নম্বর না পাঠিয়ে সরাসরি দাবি করে বসল যে 5 মিলিয়ন টাকাই নগদ বা ক্যাশ দিতে হবে। নিজের অভিনয় কেরিয়ার বাঁচানোর জন্য ঝাং সুহং বাধ্য হয়ে সেই 5 মিলিয়ন টাকা নগদ নিয়ে সুলির বলা নির্দিষ্ট ঠিকানায় রেখে এলো। খুব দ্রুতই শপিং মলের একজন পরিচ্ছন্নতা কর্মী ময়লার ঝুড়ি পরিষ্কার করার সময় ভেতরে লুকানো সেই 5 মিলিয়ন টাকা খুঁজে পেল। কিন্তু যেই পরিচ্ছন্নতা কর্মী ব্যাগটা খোলার চেষ্টা করল, ঝাং সুহং সাথে সাথে ছুটে এলো। কিন্তু ঝাং সুহংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল যখন দেখল ব্যাগের ভেতরের 5 মিলিয়ন নগদ টাকা সব সাদা কাগজে পরিণত হয়েছে। সে বুঝতে পারছিল না কে এগুলো নিয়ে গেছে, অথচ সে সারাক্ষণ ওটার পাশেই দাঁড়িয়েছিল। এদিকে ঠিক অন্যদিকে একজন সিকিউরিটি চেক করা কর্মীর হাতে হুবহু একই রকম একটি কালো ব্যাগ ছিল। যখন সে লিফটে উঠে মাস্ক খুলে ফেলল, তখন দেখা গেল সে আর কেউ না, সুলি নিজেই। আসলে সুলি খুব গোপনে নিজের টাকা নিজের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য ঝাং সুহং যখন সিকিউরিটি চেক পার হচ্ছিল, ঠিক সেই সুযোগে খুব দ্রুত টাকার ব্যাগটা বদলে ফেলেছিল। কিন্তু টাকাগুলো হাতে পাওয়ার পরও সুলি তার স্বামীকে ছাড়ার কোনো ইচ্ছা পোষণ করলেন না। হ্যালো, আমি একটা খবর দিতে চাই। আমার কাছে ঝাং সুহং এবং চেন ইংয়ের পরকীয়ার হাই ডেফিনেশন কোনো ব্লার ছাড়া ছবি আছে। লোকটা শুধু সিকিউরিটি চেক পার হলো, আর ব্যাগ ভর্তি 5 মিলিয়ন নগদ টাকা মুহূর্তের মধ্যেই সাদা কাগজে পরিণত হলো। সে কল্পনাও করতে পারেনি যে তার বিশ্বাসঘাতক স্বামীকে নিঃস্ব করে ঘর থেকে বের করার জন্য তার স্ত্রী কত কৌশলে সিকিউরিটি কর্মীর বেশে ব্যাগটা বদলে নিয়েছে। আর এই 5 মিলিয়ন টাকা হাতে পাওয়ার পর সুলি সাথে সাথে তার অভিনেতা স্বামী এবং বান্ধবীর পরকীয়ার সব ছবি মিডিয়ায় ফাঁস করে দিলেন এবং টাকা খরচ করে তাদের হট সার্চের 1 নম্বরে নিয়ে এলেন। চেন হিং বুঝতে পারছিল না এত বুদ্ধিমান চাল কার হতে পারে। ঠিক সেই মুহূর্তে তাদের নতুন সিনেমার পরিচালক খুব রাগান্বিত কণ্ঠে ঝাং সুহংকে জানিয়ে দিল যে কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা। আর এখন এই বড় ধরনের কেলেঙ্কারির কারণে ঝাং সুহং এবং চেন হিং যদি 2 দিনের মধ্যে এই পরিস্থিতির সমাধান করতে না পারে, তবে যাবতীয় ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে। এটা শোনার পর ঝাং সুহং এবং চেন হিং খুব ভয় পেয়ে গেল, কারণ এত টাকা তাদের কাছে নেই। উপায় না দেখে তাদের অ্যাসিস্ট্যান্ট পরামর্শ দিল কিছু মার্কেটিং ফার্ম বা পিআর এজেন্সিকে দিয়ে গুঞ্জন পরিষ্কার করার জন্য। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এই পিআর লোকটিও সুলিরই লোক। সে কাজের ফাঁকে সুলির সাথে ফোনে কথা বলছিল এবং ঝাং সুহং ও চেন ইংয়ের প্রতিটি পদক্ষেপের কথা সুলিকে জানিয়ে দিচ্ছিল, যা সুলিকে প্রতিশোধের এক চরম আনন্দ দিচ্ছিল। তিনি বিড়ালের মতো ইঁদুর ধরার খেলায় মেতে উঠেছেন, যাতে তারা দুজন তাদের বিশ্বাসঘাতকতার চরম মূল্য দিতে বাধ্য হয়। এদিকে এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা না থাকা এই 3 ব্যক্তি আলোচনা করছিল কিভাবে অনলাইন থেকে এই হট সার্চ সরানো যায়। অ্যাসিস্ট্যান্ট মনে করল ঝাং সুহং যদি সুলির কাছে গিয়ে অনুরোধ করে এবং সুলি যদি নিজের মুখে তাদের সম্পর্কের বিষয়ে সাফাই গায়, তবেই হয়তো তার কেরিয়ার রক্ষা করা সম্ভব। নিজেকে খুব বুদ্ধিমান ভাবা অ্যাসিস্ট্যান্ট জানত না যে সুলি সব আগেই জানেন।
কিন্তু কেউ ভাবতেই পারেনি যে ঝাং সুহংয়ের সাহায্যের ফোন পেয়ে সুলি সাথে সাথে কোম্পানিতে এসে উপস্থিত হলেন এবং সবার সামনে বললেন যে তিনি ঝাং সুহংয়ের এই সংবাদ সম্মেলন আয়োজনে সাহায্য করবেন, কারণ তার বিশ্বাস তার স্বামী এবং তার কাছের বান্ধবী এমন নোংরা কাজ করতেই পারেন না, কারণ তারা তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আর এই সময় ঝাং সুহংও দ্রুত সামনে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। তারা তিনজনই সুলিকে বোকা মনে করল। 我真的太感动了。 কিন্তু সংবাদ সম্মেলনের দিন সুলি এমন গাঢ় সবুজ রঙের একটি পোশাক পরে এলেন যেন তিনি সবাইকে বার্তা দিচ্ছেন যে স্বামী ঝাং সুহং পরকীয়ায় লিপ্ত। কিন্তু সাংবাদিক যখন সু লিকে জিজ্ঞেস করলেন যে ঝাং সুহং এবং বান্ধবীর সেই ছবিগুলো নিয়ে তার মতামত কি, তখন সু লি একদম অন্যরকম আচরণ করলেন। তিনি খুব শান্তভাবে জানালেন যে এই বিষয়টি সত্যিই একটি ভুল বোঝাবুঝি মাত্র। এমনকি নাটকের স্ক্রিপ্ট নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেটাও তিনি জানেন। তিনি জোর দিয়ে বললেন ঝাং সুহং এবং তার ভালো বন্ধু বা বান্ধবীর সম্পর্কের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। এর পরপরই চেন ইং, যাতে সবাই তাকে আর অনলাইনে ট্রল না করে তাই খুব অসহায় এবং দুঃখিত হওয়ার ভান করে জানালেন যে এখন থেকে তিনি এই অভিনেতার সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, যাতে কেউ আর কোনো ভুল বোঝাবুঝি না করে। নিজের এই আচরণের জন্য ক্ষমা চাইতে গিয়ে তিনি নতুন নাটকের নায়িকা চরিত্রটি ছেড়ে দেওয়ার এবং সাময়িকভাবে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। কিন্তু অবাক করা বিষয় হল চেন ইং কথাগুলো শেষ করতেই ঝাং সুহংয়ের সাথে আলাদা হতে তার মন সায় দিল না। তাই সবার চোখের আড়ালে স্টেজের উপরই তিনি ঝাং সুহংয়ের হাত চেপে ধরলেন। আর এই দৃশ্যটি ঠিক তখনই সু লির চোখে পড়ে গেল। সু লি তো চেয়েছিলেন এদের দুজনকে এত সহজে শেষ না করতে, কিন্তু এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সোজা বান্ধবী চেন ইং এর পাশে গিয়ে দাঁড়ালেন এবং খুব সহানুভূতির ভান করে বললেন, আপনারা সবাই দয়া করে ইংকে বিশ্বাস করুন। ও এখনো অনেক ছোট, সে সত্যি তার ভুল বুঝতে পেরেছে। সে আমাকে জানিয়েছে যে সে সবার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে চায়। চেন ইং মোটেও ভাবতে পারেনি যে সু লি তার হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু নিজের অভিনয় ক্যারিয়ারের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে এই অপমান হজম করতে হলো। যদি সে সু লির কথা মতো কাজ না করে তবে ঝাং সুহংয়ের সাথে তার এই পরকীয়ার স্ক্যান্ডাল কোনোভাবেই ধামাচাপা দেওয়া সম্ভব হবে না। এরপর চেন ইং মনে মনে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে অবশেষে উঠে দাঁড়ালো এবং একপাশে গিয়ে মিডিয়ার সামনে সবার চোখের সামনেই হাঁটু গেড়ে বসে পড়ল। এই দৃশ্য দেখে সু লির ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করল। নিজের চোখের সামনে বান্ধবীর এই সাজা পেতে দেখে তার বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ যেন বেরিয়ে এলো। এদিকে ঝাং সুহং, যে ভাবছে সে খুব সুন্দরভাবে সব গোপন করে ফেলেছে, সে বাড়ি ফিরে খুব ভালোবাসার ভান করে সু লিকে ধন্যবাদ জানালো যে সু লি তার পরকীয়ার গুঞ্জন পরিষ্কার করে দিয়েছে। কিন্তু ঠিক যখন সে সু লিকে আদর করতে এগিয়ে এলো, সু লি অবচেতনভাবেই নিজেকে সরিয়ে নিলেন। তবুও ঝাং সুহং যাতে কোনো সন্দেহ না করে তাই সু লি ঘৃণা চেপে রেখে তা মেনে নিলেন। কিন্তু যখন ঝাং সুহং আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল, সু লি তার মনের ঘৃণা আর ধরে রাখতে পারলেন না। তিনি সাথে সাথে উঠে দাঁড়িয়ে জানালেন যে আজ তার শরীরটা ভালো লাগছে না। 没事，我今天好好休息吧。 我去趟洗手间。 বাথরুমে গিয়েই সুলি পাগলের মতো ব্রাশ করতে শুরু করলেন। তার মনে হচ্ছিল মুখটা খুব নোংরা হয়ে গেছে। রাতে ঘুমানোর সময়ও তিনি ভয়ে ছিলেন ঝাং সুহং যাতে তাকে ছুঁয়ে না দেয়, তাই বিছানায় শোয়ার সাথে সাথেই লাইট বন্ধ করে দিলেন এবং ঝাং সুহং কাছে আসার সাথে সাথেই তিনি দূরে সরে গেলেন। কিন্তু সুলি যত বেশি এমন করছিলেন, ঝাং সুহং তত বেশি অপরাধ বোধে ভুগছিল। পরের দিন খুব সকালে সে খুব যত্ন করে সুলির জন্য নাস্তা বানিয়ে রেখে অপেক্ষা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি মেসেজ এলো। এটি ছিল চেন ইং এর পাঠানো একটি আহত বা যন্ত্রণার ছবি। এটি দেখেই ঝাং সুহং অস্থির হয়ে পড়ল এবং স্ত্রীকে ফেলে রেখে আবার চেন ইং এর সাথে দেখা করতে বেরিয়ে গেল। সুলি যখন টেবিলের উপর ঝাং সুহং এর রাখা চিরকুটটি দেখলেন, তিনি সাথে সাথে পুরো নাস্তাটা ডাস্টবিনে ফেলে দিলেন। এই ধরনের মিথ্যে ভালোবাসা এক মুহূর্তের জন্য তার ভালো লাগছিল না। এদিকে ঝাং সুহং ভাবতেও পারেনি যে সে যখন হন্তধন্ত হয়ে চেন ইং এর বাড়িতে পৌঁছবে তখন দেখবে চেন ইং পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু ঝাং সুহং এর মনে কোনো আনন্দ ছিল না, কারণ এখন তাদের স্ক্যান্ডাল থেকে মুক্তি পাওয়ার খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। যদি কেউ তাদের এভাবে লুকিয়ে একসাথে দেখে ফেলে তবে তাদের কেরিয়ার চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাই ঝাং সুহং চেন ইংকে কড়া ভাষায় বলে দিল যেন সে আপাতত তার সাথে আর কোনো যোগাযোগ না করে। এরপর সে আর পেছনে না তাকিয়ে চলে গেল। এটা দেখে চেন ইং খুব হতাশ হলো। সে মরিয়া হয়ে ঝাং সুহংকে পেতে চাইছিল, আর ভাগ্যক্রমে সে সুযোগটা পেয়েও গেল। সেদিন চেন ইং রান্না করার সময় হঠাৎ তার খুব বমি বমি ভাব হলো। সে বাথরুমে
বাথরুমে গিয়ে বমি করে ফিরে এসে হঠাৎ বুঝতে পারল যে সে হয়তো ঝাং সুহংয়ের সন্তান গর্ভে ধারণ করেছে। যদিও তারা ভুল কাজ করেছিল, কিন্তু চেন ইং ওপরের মহলে জায়গা পাওয়ার জন্য ঝাং সুহংয়ের অগোচরে কন্ডম ফুটো করে রেখেছিল। এখন সন্তান হওয়ার বিষয়টি জানতে পেরে চেন ইং এর আত্মবিশ্বাস বেড়ে গেল। এদিকে ঝাং সুহং যখন সাধারণ জীবনে ফেরার চেষ্টা করছিল, তখন সে ভাবতেও পারেনি যে চেন ইং সরাসরি সুলি এবং তার বাড়িতে চলে আসবে এবং সুলির মুখোমুখি হবে। এই মহিলা বান্ধবীর বিলাসবহুল বাড়িতে ঢুকে তার সব পোশাক পরে দেখছিল, এমনকি মনে মনে ভাবছিল যে একদিন সেই এই বাড়ির নতুন মালিক হবে। কিন্তু ঠিক তখনই দরজার শব্দে তাদের এই স্বপ্নের জগতের ছন্দপতন ঘটল। ঘরে ঢুকেই সুলি বুঝতে পারলেন বাড়ির পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত, তাই তিনি আগের মতো স্বামীর নাম ধরে না ডেকে খুব নিঃশব্দে ভেতরে ঢুকে পড়লেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে দেখা গেল তার স্বামী খুব স্বাভাবিকভাবে সোফায় বসে বই পড়ছে। সুলি যখন এদিক ওদিক তাকাচ্ছিলেন বান্ধবীকে খোঁজার জন্য, তখন বান্ধবী হঠাৎ দোতলা থেকে নেমে এলো। বান্ধবীর এই প্রকাশ্য চ্যালেঞ্জের সামনে সুলি খুব স্বাভাবিক ভান করলেন যেন কিছুই জানেন না, কারণ তিনি আগে থেকেই তাদের সম্পর্কে শপগন্ত। এখন শুধু সম্পত্তির ভাগাভাগি শেষ হওয়া বাকি, নতবা তিনি আগেই সব ফাঁস করে দিতেন। কিন্তু চেন ইং এতটাই বেহায়া যে সে প্রকাশ্যে লিভিং রুমেই ঝাং সুহংয়ের সাথে গায়ের জোরে নোংরামি করছিল। এতে ঝাং সুহং খুব ভয় পেয়ে গেল, কিন্তু চেন ইং তাকে বলল সে নাকি ঝাং সুহংয়ের গলায় লেগে থাকা লিপস্টিক মুছে দিচ্ছিল। কি দুর্ভাগ্য, সুলি কি এটা খেয়াল করেনি? ঝাং সুহং কল্পনাও করতে পারেনি যে চেন ইং এত সাহসী হবে। এরপর খাওয়ার সময় চেন ইং আবারও সুলিকে উত্তেজতা করতে শুরু করল। সুলি যখন বললেন যে আজকের খাবার ঝাং সুহং নিজে তৈরি করেছে, তাকে বেশি করে খেতে বললেন, তখন চেন ইং ইচ্ছাকৃতভাবে সুলিকে শোনালো যে এই খাবারের স্বাদ তার প্রেমিকের রান্নার মতো। এই কথা শুনেও সুলি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খুব শান্তভাবে তাকে আরও বেশি করে খেতে বললেন, কারণ এখন সম্পত্তি সরিয়ে ফেলার গুরুত্বপূর্ণ সময়। তিনি কোনোভাবেই তাদের সামনে কোনো ভাঙন দেখতে দিতে চান না। কিন্তু সুলি ভাবতেও পারেননি যে বান্ধবী বারবার তার ধৈর্যের সীমা অতিক্রম করবে। খেতে খেতেই সে বমি করার ভান করে বাথরুমে ছুটে গেল। 我怀孕了。 আসলে আমি গর্ভবতী। এই বোমা ফাটার মতো খবরে সুলি অবাক হয়ে ঝাং সুহংয়ের দিকে তাকালেন, আর ঝাং সুহং এতটাই ভয় পেয়ে গেল যে তার গলায় খাবার আটকে প্রায় ফেসে যাচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে চেন ইং কিভাবে গর্ভবতী হলো। সে কিছু বলতে গিয়েও বুদ্ধিমানের মতো চুপ থাকল। সুলি তার ভেতরের রাগ চেপে রেখে একটি চিলে হাসি ফুটিয়ে বান্ধবীকে অভিনন্দন জানালেন। কিন্তু চেন ইং আরও এক ধাপ এগিয়ে তার হাত ধরে বায়না ধরল যেন সুলি আগামী সন্তানের গডমাদার হওয়ার প্রতিশ্রুতি দেয়। এখন আর সুলি সহ্য করতে পারছিলেন না। তিনি কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলেন যে তার প্রেমিকের এই গর্ভবতী হওয়ার খবরটা জানা আছে কিনা। 我刚才告诉他了。 আমি তো এইমাত্র তাকে ভুলে গেছি। চেন ইং প্রায় বলেই ফেলতে চাইছিল সুলির সাথে তাদের সম্পর্কের কথা, কিন্তু সুলি সবসময় এমন ভান করছিলেন যেন কিছুই জানেন না। আর ঝাং সুহং ভয়ে কোনো কথাই বলতে পারছিল না, যেন সে খুব ভয় পাচ্ছে সুলি সব জেনে যাবে কিনা। এই পুরো ব্যাপারটি চেন ইং এর কাছে খুব বিরক্তিকর মনে হলো, তাই সে না খেয়েই শরীর খারাপের অজুহাত দিয়ে সোজা নিজের বাড়ি চলে গেল। ঘটনার পর ঝাং সুহং গোপনে চেন ইং এর সাথে দেখা করল। কিভাবে তুমি গর্ভবতী হলে? আমাদের তো সবসময় সব কাজ করার পরেই সুরক্ষা নেওয়া হয়। আমি গর্ভবতী, আমার এই খবরে তুমি কি খুশি নও? তুমি কি আসলে দায়িত্ব নিতে চাইছো না? ঝাং সুহং আসলে চেন ইং এর সাথে সংসার করতে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু তাকে শান্ত রাখার জন্য এবং সুলি যাতে কিছু টের না পায়, তাই সে মিথ্যে প্রতিশ্রুতি দিল যে সে তাকে দায়িত্ব দেবে এবং দ্রুত সুলির সাথে ডিভোর্স নেওয়ার উপায় বের করবে। কিন্তু ঝাং সুহং এটা জানত না যে চেন ইং আসলে মোটেও গর্ভবতী নয়। সে এই নাটক সাজিয়েছিল যাতে ঝাং সুহং সাহস করে সুলির কাছে সব স্বীকার করে ফেলে, আর তাহলেই সে পুরোপুরি ঝাং সুহংকে নিজের করে নিতে পারবে। কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। সেদিন সুলি যখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে বিকেলে কফি খাচ্ছিলেন, অ্যাসিস্ট্যান্ট হঠাৎ লক্ষ্য করল, ওই যে চেন ইং না, আপনি তো বলেছিলেন ও গর্ভবতী, তাহলে ও কফি খাচ্ছে কেন? সুলি অবাক হয়ে দেখল যে বান্ধবী গর্ভবতী হওয়ার দাবি করছে সে দিব্যি রাস্তায় কফি খেয়ে বেড়াচ্ছে। এতে তার বুঝতে বাকি রইল না যে বান্ধবীটি মিথ্যে গর্ভবতী হওয়ার অভিনয় করছে। নিজের অনুমান যাচাই করার জন্য তিনি গাড়ি চালিয়ে যাওয়ার সময় পথেই চেন ইং এর মুখোমুখি হওয়ার ভান করলেন, আর ট্রাফিকে সিগন্যাল পড়ার সময় হঠাৎ ব্রেক কষলেন যাতে পেছনের গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এই সংঘর্ষে দুজনেই হালকা আহত হলেন। সুলি এমনটি করার কারণ হলো চেন ইং এর পেটের সেই সন্তানই তার স্বামীরই। তাদের দুজনকে
নিজেদেরকে একে অন্যের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্যই সুলি এই সাজানো দুর্ঘটনার পরিকল্পনা করেছিলেন। ডাক্তার যখন ভেতর থেকে বের হলেন, ঝাং সুহং অস্থির হয়ে জিজ্ঞেস করল, চেন ইং কি ঠিক আছে? সুলির অনুমান ঠিকই ছিল। বোঝা গেল চেন ইং ঝাং সুহংয়ের কাছে গর্ভবতী হওয়ার নাটক করছে শুধু এই জন্য যাতে ঝাং সুহং তাড়াতাড়ি ডিভোর্স দেয়। এখন যখন এই মিথ্যে ধরা পড়ে গেল, ঝাং সুহং নিশ্চয়ই চেন ইংকে দোষারোপ করবে, আর সুলির উদ্দেশ্যও সফল হলো। কিন্তু এ তো সবে শুরু। নিজের স্বামীর বিশ্বাসঘাতকতার চরম মূল্য আদায়ের জন্য সুলি ভান করলেন যেন তিনি ঝাং সুহংকে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় বসের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছেন তার কেরিয়ারের জন্য। কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ঝাং সুহংয়ের অভিনয় কেরিয়ার ধ্বংস করে দেওয়া। তিনি এমন এক জায়গায় সাক্ষাতের ব্যবস্থা করলেন যেখানে ঝাং সুহংয়ের বর্তমান বসও ছিলেন। আর মজার ব্যাপার হলো, সেই দুই কোম্পানির মধ্যে ছিল চরম শত্রুতা। সুলি বুঝতে পারলেন যে তার উদ্দেশ্য সফল হয়েছে, তাই তিনি সাথে সাথে বাইরে গিয়ে মার্কেটিং এজেন্সিগুলোকে খবর পাঠিয়ে দিলেন যে ঝাং সুহং নতুন মালিকের কাছে যোগ দিচ্ছে। কিন্তু সুলি যা ভাবেননি তা হলো, ঝাং সুহংয়ের সাথে যখন তিনি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি সাদা গাড়ি এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিল। ঝাং সুহং সুলিকে বাঁচাতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়ে রক্ত ঝরল। হাসপাতালে যাওয়ার পর সুলি যখন ঝাং সুহংকে ওই অবস্থায় দেখলেন, তার মন কিছুটা নরম হয়ে গেল। ভাবলেন মনে হয় তার স্বামী এখনও তাকে ভালোবাসে, না হলে সে কি আর তাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিত? তাই তিনি বাইরে গিয়ে গোপনে ফোন করে মার্কেটিং এজেন্সিগুলোকে বললেন ঝাং সুহংয়ের নতুন কোম্পানি জয়েন করার খবরটা আপাতত না ছড়াতে। এদিকে সুলির চোখের আড়ালে ঝাং সুহংয়ের সেই খুঁড়িয়ে হাঁটা পা হঠাৎ সুস্থ হয়ে উঠল। আসলে কিছুক্ষণ আগেই বাথরুম থেকে বের হওয়ার সময় চেন ইং তাকে টেনে ভেতরে নিয়ে গিয়েছিল। শুরুতে ঝাং সুহং তার সাথে কথা বলতে চায়নি, কারণ চেন ইং তাকে মিথ্যে গর্ভপাতের নাটক করে বোকা বানিয়েছে। কিন্তু চেন ইং তাকে এমন এক গোপন তথ্য দিল যা শুনে সে হতভম্ব হয়ে গেল। সে বলল সুলি সব জেনে গেছে এবং এখন তার সব সম্পত্তি সরিয়ে ফেলছে। সম্পত্তি সরিয়ে ফেলছে? আসলে সেদিন চেন ইং যখন উকিলের কাছে চুক্তির বিষয়ে পরামর্শ করতে গিয়েছিল, সে ঘটনাক্রমে সুলিকে সেখানে দেখেছিল। ব্যাপারটি সন্দেহজনক মনে হওয়ায় সে সুলি চলে যাওয়ার পর ভেতরে ঢুকে সেই ফাইলগুলো খুঁজে দেখে এবং সুলির করা ডিভোর্স চুক্তির দলিল পেয়ে যায়। চেন ইং ভয় পাচ্ছিল যে ঝাং সুহং হয়তো তাকে বিশ্বাস করবে না, তাই সে মোবাইলে সেই দলিলের ছবিও তুলে রেখেছিল। এসব শুনে ঝাং সুহং বুঝতে পারল যে সে আর সুলির হাতের পুতুল হয়ে থাকতে পারবে না, তাকে চেন ইং এর সাথে মিলে পাল্টা আক্রমণ করতে হবে। সুলির আস্থা জেতার জন্য তারা দুজনে মিলে এই সাজানো দুর্ঘটনার নাটক করল এবং সিদ্ধান্ত নিল সুলির সরিয়ে রাখা সব টাকা হাতিয়ে নিতে হবে। ঝাং সুহং অবাক হয়ে দেখল যে তার স্ত্রীর সিন্দুকে লাখ লাখ টাকার দামি গয়না রয়েছে। সে সুযোগ বুঝে সিন্দুকের পাসওয়ার্ড চুরি করে নিল এবং স্ত্রী বাড়িতে না থাকার সময় সব গয়না চুরি করে ফেলে। এরপর সে দ্রুত একটি লাক্সারি জুয়েলারি শপে গেল সেগুলো বিক্রি করার জন্য। কিন্তু যখন সে মালিককে জিজ্ঞেস করল কত দাম দেবে, মালিক বলল মাত্র ৩০০ টাকা। ৩০০ টাকা কেন? কারণ মালিক জানালো আপনার এই সব গয়না আসলে নকল। ঝাং সুহং বিশ্বাসই করতে পারল না যে সে সুলিকে খুশি করার জন্য এত খাটাখাটনি করল, এত ছোট ছোট সারপ্রাইজ দিল। ভেবেছিল সুলি অসতর্ক হয়ে যাবে আর সে সম্পত্তি হস্তগত করবে, কিন্তু আসলে সে নিজেই সুলির পাতা জালে আটকে পড়েছে। আসলে দুর্ঘটনার পর থেকেই সুলি খেয়াল করেছিলেন যে তার স্বামী যেন মানুষ বদলে গেছে, একদম শান্ত হয়ে গেছে, যেন চেন ইং এর সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। এটি সুলির কাছে সন্দেহজনক মনে হয়েছিল, তাই তিনি তার উপর নজর রাখতে শুরু করেন। স্বামী সত্যি কি কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তিনি ইচ্ছে করেই গয়নাগুলো সিন্দুকে রাখার সময় সুহংয়ের সামনে পাসওয়ার্ড টাইপ করেছিলেন। আর এতেই ঝাং সুহংয়ের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। গয়নাগুলো যে নকল তা জানার পর ঝাং সুহং আর ভালো স্বামীর অভিনয় করার প্রয়োজন বোধ করল না। বাড়ি ফিরেই সে সুলির সাথে ঝগড়া শুরু করল। সুলি কিছু বলতে গেলেই সে উল্টো দোষ চাপালো যে সুলি আগে জানালো না কেন যে সে তাদের সম্পর্ক জানে। সুলি ঝাং সুহংয়ের এই নোংরা মানসিকতা দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু ভাগ্য ভালো যে তিনি সময় থাকতেই তাদের আসল চেহারা দেখে নিতে পেরেছেন। অথচ ঝাং সুহং এমন ভান করছিল যেন সুলিই অপরাধী। সে বলছে যদিও সে আর চেন ইং সুলির সাথে অন্যায় করেছে, কিন্তু সুলি যে গোপনে সম্পত্তি সরাচ্ছে এবং তাদের ফাঁসানোর জন্য গয়নাগুলো নকল রেখেছিল তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঝাং সুহংয়ের এই অভিযোগের জবাবে সুলি খুব ঠান্ডা মাথায় তাকে জানিয়ে দিলেন পুলিশ এখন এলে শুধু এটাই প্রমাণ হবে যে ঝাং সুহং তার বান্ধবীর জন্য নিজের স্ত্রীর গয়না চুরি করেছে, কারণ সিন্দুকে তিনি আগেই একটি গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। খবরটা ছড়িয়ে পড়লে কি হবে তা তো বুঝতেই পারছো।
বিনোদন সাংবাদিকরা আসল গয়না নাকি নকল এসব নিয়ে মাথা ঘামাবে না। তারা শুধু এটাই ফলাও করে প্রচার করবে যে জনপ্রিয় অভিনেতা জ্যাং সুহং শুধু পরকীয়াতেই লিপ্ত নয়, সে তার নিজের স্ত্রীর গয়নাও চুরি করেছে, আর এর পরিণামে তার জন্য অপেক্ষা করছে শুধু কেরিয়ার ধ্বংস এবং ব্যান হওয়া। সুলি এত সহজে দয়া দেখানোর পাত্রী নন। জ্যাং সুহং এবং তার বান্ধবীর মতো এমন মানুষের সাথে নিষ্ঠুর হওয়াই একমাত্র উপায়। সুলি পরিষ্কার জানিয়ে দিলেন জ্যাং সুহংকে তিনি মাত্র 3 দিন সময় দিচ্ছেন। যদি 3 দিনের মধ্যে সে সেই গয়নার গায়ের দাম অনুযায়ী টাকা পরিশোধ না করে, তবে তিনি সরাসরি পুলিশে অভিযোগ করবেন। জ্যাং সুহং এই কথা শুনে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল, কিন্তু সুলির ওপর তার কোনো হাত নেই বলে সে সেই নকল গয়নার ব্যাগটি নিয়ে রাগে ফেটে পড়ল। বাড়ি ছাড়ার সময় সুলি আর তার বিয়ের ছবিটা দেখে সে আবারও রেগে গেল এবং সেটা মেঝেতে আছাড় মারল। কিন্তু তবুও জ্যাং সুহংকে টাকা জোগাড় করে সুলিকে দিতেই হবে, কারণ সে কোনোভাবেই তার অভিনয় জীবন শেষ করতে চায় না। কিন্তু সে এবং চেন ইং দুজনের জমানো সব টাকা যোগ করলেও সুলির গয়নার দামের ধারে কাছেও পৌঁছাতে পারল না। এখনও আরও 10 লক্ষ টাকার বেশি ঘাটতি রয়ে গেল। এরই মধ্যে সুলি যখন তার বিবাহিত জীবনের সব সম্পত্তি সফলভাবে সরিয়ে বিদেশে নিজের নামে একটি বাড়ি কিনে ফেলেছেন এবং জ্যাং সুহংয়ের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় একদিন স্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময় হঠাৎ তার পেটে অস্বস্তি শুরু হলো। হাসপাতালে গিয়ে চেক আপ করার পর সে অবাক হয়ে জানতে পারল যে সে জ্যাং সুহংয়ের সন্তান গর্ভে ধারণ করেছে। চিকিৎসকের মতে ভ্রূণের আকার অনুযায়ী এটি 7 সপ্তাহের গর্ভাবস্থা। শুরুতে তিনি কোনো দ্বিধা ছাড়াই এই সন্তান নষ্ট করার কথা ভেবেছিলেন, কিন্তু চিকিৎসকের সাহায্যে যখন তিনি প্রথমবারের মতো গর্ভের সেই ছোট্ট প্রাণের হৃদস্পন্দন নিজের কানে শুনতে পেলেন, তখন এক অদ্ভুত রক্ত সম্পর্কের টানে তার মন নরম হয়ে গেল। কারণ সন্তান তো আর অপরাধী নয়। আর কাকতালীয়ভাবে সুলি যখন সাথে সাথে অস্ত্রোপচারের জন্য সিদ্ধান্ত নিলেন, তখন ডাক্তার তাকে জানালেন যে এই সপ্তাহের সব অপারেশন স্লট বুক হয়ে গেছে, পরের সপ্তাহ ছাড়া আর সম্ভব নয়। এটি সুলিকে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় দিল। কিন্তু এদিকে তার স্বামী জ্যাং সুহং তার বান্ধবীর সাথে বসে পরিকল্পনা করছিল কিভাবে ডিভোর্সের সময় সুলির থেকে আরও বেশি সম্পত্তি ভাগ করে নেওয়া যায়। এসব শুনে চেন ইং খুব খুশি হল। তারা দুজন সুলির চাপে অনেক দিন ধরে পিষ্ট ছিল, আর এখন তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেছে। কিন্তু জ্যাং সুহং যখন একটি পেন ড্রাইভ তার ব্যাগে রেখে চেন ইং এর সাথে শুটিং সেটে গেল, তার কিছুক্ষণের মধ্যেই অন্য একজন গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল, আর সে ছিল সুলির ছোট অ্যাসিস্ট্যান্ট। সে সরাসরি পেন ড্রাইভটি চুরি করে নিল এবং দ্রুত সুলির বাসায় গিয়ে তাদের কথোপকথন সব খুলে বলল। সুলি এটি শুনে খুব অবাক হলেন, কারণ তিনি তো কোনো স্ক্রিপ্ট পেন ড্রাইভে রাখেননি। সত্য জানার জন্য সুলি সাথে সাথে পেন ড্রাইভটি খুললেন, কিন্তু দেখলেন সেটি খালি। ঠিক তখনই সুলির ফোন বেজে উঠল। খুলতেই দেখলেন জ্যাং সুহং একটি ভিডিও পাঠিয়েছে, আর ভিডিওর দৃশ্য দেখে তারা দুজনই চমকে গেলেন। কিছুক্ষণ আগে অ্যাসিস্ট্যান্ট যে পেন ড্রাইভ চুরি করেছে তার সব দৃশ্য সেই ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। সুলি বুঝতে পারলেন জ্যাং সুহং তাকে লক্ষ্য করেই এই ফাঁদ পেতেছে। যদি তিনি অ্যাসিস্ট্যান্টকে রক্ষা না করেন, তবে জ্যাং সুহং এই বাণিজ্যিক চুক্তির গোপনীয়তা ভঙ্গের অভিযোগে কোম্পানির মাধ্যমে তার ওপর মোটা অঙ্কের ক্ষতিপূরণের মামলা করবে। এটা সুলি কোনোভাবেই হতে দিতে চান না। তাই সুলি জ্যাং সুহং এবং চেন ইং এর সাথে দেখা করে জানতে চাইলেন তারা কি চায়। তাদের শর্ত, সম্পদ অর্ধেক ভাগ করতে হবে এবং প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই বা কোনো তৃতীয় পক্ষ নেই, অন্যথায় ভিডিওটি প্রকাশ করে দেওয়া হবে। ছোট অ্যাসিস্ট্যান্টকে রক্ষা করার জন্য সুলি তাদের শর্ত মেনে নিলেন, কিন্তু চেন ইং আরও লোভী হয়ে উঠল। সে সুলিয়ের বিরুদ্ধে তাদের সম্মানহানির অভিযোগ তুলল এবং দাবি করল যে সুলিকে এমন একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে যেখানে আগামী 1 বছরের মধ্যে তাদের কমপক্ষে 3টি বড় টিভি প্রজেক্ট পাইয়ে দিতে হবে এবং এই সময়ের আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, ভুল তো তোমরা করেছো, অথচ উল্টো সুলি আপুর কাছ থেকে টাকা চাইছো। এতই যদি ক্ষতি হয়ে থাকে, তবে সুলি আপুর যে বড় ক্ষতি হয়েছে তার কি হবে? ছোট অ্যাসিস্ট্যান্ট উত্তেজনার মাথায় সুলির গর্ভবতী হওয়ার গোপন খবরটি ফাঁস করে দিল। জাং সুহং যখন বিষয়টি নিশ্চিত হতে চাইল, তখন সুলি অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়ে দিলেন যে তিনি এই সন্তান জন্ম দেবেন না, কারণ তিনি জাং সুহংয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। এরপর তিনি চেন ইংকে সতর্ক করে দিলেন যেন সে তাকে সহজ মনে না করে। তিনি জাং সুহংয়ের শর্ত মেনে নিয়েছেন, কারণ তিনি ঝামেলা বাড়াতে চান না। কিন্তু যদি তারা সীমা অতিক্রম করে, তবে তিনি দুপক্ষকেই ধ্বংস করে দেবেন, কারণ তার কাছেও জাং সুহং এবং চেন ইং এর অনেক কুকীর্তির প্রমাণ আছে। তবে সুলি কল্পনাও করতে পারেননি যে চেন ইং কতটা ভয়ঙ্কর। সে ভয় পাচ্ছিল যে পেটের সন্তানের কারণে হয়তো জাং সুহং আবার সুলির দিকে ফিরে যাবে। তাই সে সুলিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এমন আরও অসাধারণ গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।